বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের ভিডিও লেকচার দাখিল নবম দশম শ্রেণী, বিষয় হাদিস শরীফ, অধ্যায় একাদশ, বাবুল ওয়াদি, পর্ব 30, হাদিস নাম্বার 188 থেকে 193। ওকে এই মুহূর্তে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এবং টুইটারের মাধ্যমে যারা আমাদের ভিডিও লেকচার দেখছেন, আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। তাহলে আমরা চলে যাব প্রথমেই যে বাবুল ওয়াদে আমাদের কি আলোচনা রয়েছে। তো বাবুল ওয়াদের ওয়াদা, প্রতিশ্রুতি রক্ষার ব্যাপারে হলো এই অধ্যায়টা। তো ওয়াদা, প্রতিশ্রুতি, এটা ইসলামী শরিয়ার হুকুম কি, এ বিষয় নিয়ে আমি একটা প্রথমেই মুকদ্দমা বা ভূমিকা পেশ করছি। আল ওয়াফা বিল ওয়াদি মিন খিসালিল খাইর ওয়া ইখলাফুল ওয়াদি মিন খিসালিল মুনাফিকিন। প্রতিশ্রুতি রক্ষা করা এটা মুমিনদের একটা ভালো গুণ, এবং প্রতিশ্রুতি ভঙ্গ করা এটা মুনাফিকের একটা খসলত। ওয়া আসনাল্লাহ আলা ইসমাঈলা বিআন্নাহু কানা সাদিকাল ওয়াদ। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশংসায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বিআন্নাহু কানা সাদিকাল ওয়াদ, যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন সত্যবাদী ছিলেন, ওয়াদা প্রতিশ্রুতি রক্ষার ব্যাপারে তিনি ছিলেন সত্যবাদী। ওয়াল আদিল্লা আলা মাশরুইয়াতিল ওয়াফা বিল ওয়াদি কাসীরান জিদ্দান। যে প্রতিশ্রুতি এটাকে বাস্তবায়ন বা প্রতিশ্রুতি রক্ষা করার ব্যাপারে শরিয়ার অনেক দিক নির্দেশনা রয়েছে। ওয়াইন কানা আকসারুল উলামা আলা আন্নাহু মানদুব ইলাইহি ওয়ালা ওয়াজিব। যদি ও অধিকাংশ উলামায়ে কেরাম বলেছেন আল ওয়াফা বিল ওয়াদ এটা মানদুব, তথা প্রতিশ্রুতি রক্ষা করা এটা মানদুব বা মুস্তাহাব, লা ওয়াজিব, ওয়াজিব না। তারা আরো বলেছেন লা ইয়াসামু মান আখলাফাল ওয়াদ, যে ওয়াদা ভঙ্গ করবে সে গুনাহগার হবে না। যাই হোক, আমরা এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। অকাল আল ইমাম শানকিতি রাহিমাহুল্লাহ, ইমাম শানকিতি বলেছেন আন্না ইখলাফ আল ওয়াদ লা ইয়াজুজু লিকাউনিহি মিন আলামাতিল মুনাফিকিন, যে ওয়াদা ভঙ্গ করা এটা জায়েজ নেই এই জন্য যে এটা মুনাফিকদের মুনাফিকের খাসলাত। وأن الله يقول كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে কাবুরা মাকতান, এটা বড় অপরাধ, বড় গুনাহ, ইনদাল্লাহ, আল্লাহর কাছে, আন তাকুলু, তোমরা বলবে, মা লা তাফআলুন, কিন্তু তোমরা সেটা করবে না, যেটা তোমরা ওয়াদা করেছো। তো ওয়াদা করলে পারা ওয়াদা রক্ষা করবে, এই আয়াত দিয়ে উনি দলিল দিয়েছেন ইমাম আশ-শানকিতি। এবং আমরা প্রথমেই বলেছি ওয়া ওয়া ইখলাফুল ওয়াদি মিন আলামাতিল মুনাফিকিন, যে ওয়াদা প্রতিশ্রুতি ভঙ্গ করা এটা মুনাফিকের আলামত, মুনাফিকের নিদর্শন বা চিহ্ন। এ সম্পর্কে সহিহ বুখারী এবং সুনানের অন্যান্য কিতাবের মধ্যে হাদিস এসেছে ইজা হাদ্দাসা কাযাবা, আলামাতুল মুনাফিক সালাসা, কোথাও কোথাও আরবা এসেছে, মুনাফিকের আলামত তিনটা বা চারটা। ইজা তাহাদ্দাসা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা বলে। ওয়াইজা তুমিনা খানা, যখন আমানত রাখা হয় সে আমানতের খেয়ানত করে। ওয়াইজা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে সে খিলাফ করে। সো ওয়াদা ভঙ্গ করা এটা মিন খিসালিল মুনাফিকিন, মুনাফিকিনদের খাসলাত। সুতরাং সব মিলে, টোটাল মিলে সব ওয়াদা কি নয়, পালন করা ওয়াজিব নয়। আবার কিছু কিছু ওয়াদা রয়েছে যেই ওয়াদা পালন করা ওয়াজিব, কারণ সেই ওয়াদা রক্ষা না করলে পারা যার সাথে ওয়াদা দেওয়া হয়েছে সে অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে পারে। সো এটা আমরা এরকম বলতে পারি, ওয়াদা প্রতিশ্রুতি পালন করা বা রক্ষা করা এটা সর্বনিম্ন মানদুব মুস্তাহাব, সর্বোচ্চ প্রেক্ষাপট অনুযায়ী অবস্থা কাল পাত্র ভেদে সেটা ওয়াজিব পর্যন্ত পৌঁছে যাবে। ওকে, তাহলে আমরা শুরু করছি হাদিস দিয়ে।
যে হাদিসের এখানে ওয়াদা বা প্রতিশ্রুতি রক্ষা করা ইসলামী শরিয়ার বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের চরিত্রের বহিঃপ্রকাশ। ওয়াদা ভঙ্গ করা এক ধরনের মিথ্যা কথা বলা। মিথ্যা বলার ন্যায় ইসলামী শরিয়াত ওয়াদা ভঙ্গ করাকে কবিরা গুনাহের অন্তর্ভুক্ত করেছে। তবে এটা মনে হয় একটু গবেষণাযোগ্য এই কথাটা। প্রতিশ্রুতি রক্ষা করলে সমাজে শান্তি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠিত হয়। নিম্নের হাদিসসমূহের মাধ্যমে বিস্তারিত এ বিষয়ে জানা যাবে। প্রথমে হাদিস আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما مات رسول الله صلى الله عليه وسلم وجاء أبا بكر مال من قبل العلاء الحضرم على ابن الحضرمي فقال أبو بكر من كان له على النبي صلى الله عليه وسلم دين أو كانت له قبله عدة فليأتينا. قال جابر فقلت وعدني رسول الله صلى الله عليه وسلم أن يعطيني هكذا هكذا فبسط يديه 3 مرات. قال جابر رضي الله عنه فحثى لي حسية فعددتها فإذا هي 500 وقال خذ مثليها متفق عليه. হাদিসটা ইমাম বুখারী উল্লেখ করেছেন 2683 নম্বরে। বাবু মিন আমরি ইনজাজিল ওয়াদ, এই অধ্যায়ের মধ্যে। ওকে, তাহলে আমরা অনুবাদ দেখছি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলে, এই কলার সাবজেক্ট জাবের রাদিয়াল্লাহু আনহু। লাম্মা মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাম্মা মানে যখন, মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাতা মানে মৃত্যুবরণ করা, ইন্তেকাল করা। যখন রাসূল ইন্তেকাল করেছেন, ওয়াজা আবা বাকরিন মালুন, আবু বকরের কাছে মাল এসেছে। যা এটা হচ্ছে ফেল, আর আবা বাকরিন এটা মাফউল বিহি। ওকে, মালুন আবু বকরের কাছে সম্পদ এসেছে। মিন কিবালিল আলা ইবনিল হাদরামি, আলা ইবনে হাদরামির পক্ষ থেকে, যিনি বাহরাইনের গভর্নর ছিলেন। ফকালা আবু বকরিন, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, মান কানা লাহু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মানে হলো যে আবু বকরের খিলাফত গ্রহণ করার সাথে সাথেই প্রাথমিক দিকেই, মানে রসুলের ইন্তেকাল হয়েছে, আবু বকরের খিলাফতের সাথেই আবু বকর বলেন, মান কানা লাহু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইনুন, যদি রসুলের উপর কারো ঋণ থাকে, আও কানাত লাহু কিবালাহু আইদাতুন, অথবা রসুলকে নবীর উপর যার ঋণ বা পাওনা আছে, অথবা তিনি কারোর সাথে ইতিপূর্বে ওয়াদা করেছিলেন, আও কানাত লাহু কিবালাহু আইদাতুন, রসুল কারোর সাথে ওয়াদা করেছেন, ফালিয়াতিনা, সেজন্য আমার কাছে আসে। قال জাবের রাদিয়াল্লাহু আনহু, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাকুলতু, আমি বললাম, ওয়াদানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াদানি, আমার সাথে ওয়াদা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুতিয়ানি হাকাযা হাকাযা, যে রাসূল আমাকে এই দিবেন, এই দিবেন, এই দিবেন। ওকে, ফাবাসাতা ইয়াদাইহি সালাসা মারাত, ফাবাসাতা মানে এরকম সম্প্রসারিত করলো, ইয়াদাইহি তার হাত, জাবেরের হাত, সালাসা মারাত 3 বার আবু বকরের দিকে। কালা জাবের, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাহাসালি, আমাকে এক মুষ্টি দেয়া হলো, হাসিয়াতান, ফাআদাতুহা মানে এক মুষ্টি দেয়া হলো দিরহাম। ফাআদাতুহা, আমি গণনা করে দেখি, ফাইদা হিয়া খামসুমিয়া, সেখানে 500 দিরহাম রয়েছে। ওয়াকালা খুদ মিসলাইহা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আরেক মুষ্টি তুমি নাও। এক মুষ্টিতে হয়েছে 500 দিরহাম, তুমি আরেক মুষ্টি নাও, 1000 দিরহাম হবে। ওকে, তাহলে হাদিসের রিডিংটা সুন্দর করে পড়তে হবে, হাদিসের অনুবাদটা সুন্দর করে শিখতে হবে। এবার হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ, এই যে বলছে, এগুলো একটু দেখে নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা দিনা লিমান লা আহদা লাহু, মানে ধর্ম নেই যার অঙ্গীকার নেই, যে ব্যক্তি অঙ্গীকার পূর্ণ করে না তার দিনদারিত্ব নেই, এরকম বলছে। ওয়াদা পালন করা মহৎ গুণ, এবং ইসলামে ওয়াদা পালনের গুরুত্ব অপরিসীম। ওয়াদা পালনের গুরুত্ব সম্পর্কে বর্ণিত আয়াত ও হাদিস নিম্নরূপ। সে সম্পর্কে আমি বলেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে ঈমানদারগণ, তোমরা কৃত অঙ্গীকার পূর্ণ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদার, আউফু পূর্ণ করো, বিল উকুদ মানে অঙ্গীকার।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকের তিনটি বৈশিষ্ট্য। ইজা, তার মধ্যে আমি সেটা ভূমিকাতে বলেছিলাম, ইজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে, ওয়াইজা উতুমিনা খানা, যখন আমানত রাখা হয় সেটা খেয়ানত করে, ওয়াইজা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে সেটাকে ভঙ্গ করে। ওকে, তাহলে ইখলাফুল ওয়াদ মিন খিসালিল মুনাফিকিন সেটা আমরা পেলাম। দাইনুন, দিন, এটা এক বচন, এর বহু বচন দুইউন। হ্যাঁ, দাইনুন এক বচন, এর বহু বচন দুইউন মানে ঋণ। আদাদ তু ওয়াহিদ মুতাকাল্লিম ফেলে মাদি মারুফ। আর তাদাদ বা আদাদ হলো তার মাজদার, আমি হিসাব করলাম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। প্রখ্যাত আনসারী সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু ইসলাম পূর্ব যুগে মদিনার খজরাজ গোত্রে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আব্দুল্লাহ, মাতার নাম নাসিবা। তিনি ও তার পিতা উভয় হিজরতের পূর্বে আকাবায় উলাতে ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের সময় তার বয়স হয়েছিল 18-19 বছর। উহুদ পরবর্তী সকল যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন সাহাবী ও সত্য প্রকাশে অকুতোভয় একজন সাহাবী। মেহমানদারিতে তিনি ছিলেন অতুলনীয়। হাদিস বর্ণনায় তার অবদান অসামান্য। তিনি অধিক হাদিস বর্ণনাকারী সাহাবীদের একজন। তার বর্ণিত হাদিস সংখ্যা 1540। তিনি দীর্ঘদিন মদিনাতে মসজিদে নববীতে হাদিসের দর্শ দিয়েছিলেন। উমাইয়া শাসক আব্দুল মালিকের আমলে তার গভর্নর হাজ্জাজের নির্যাতনে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরি 74 সনে মদিনা ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 94 বছর। তাকে মদিনায় দাফন করা হয়। আচ্ছা, আন আবি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رأيت رسول الله صلى الله عليه وسلم أبيض قد شاب وكان الحسن بن علي يشبه وأمر لنا بثلاثة عشر قلوسا فذهبنا نقبضها فأتانا موته فلم يعطونا شيئا فلما قام أبو بكر قال من كان له عند رسول الله صلى الله عليه وسلم عيدة فليجئ فقمت إليه فأخبرته فأمر لنا بها رواه الترمذي। হাদিসটা ইমাম তিরমিজি রওয়ায়াত করেছেন। হাদিস হাদিস সংখ্যা ঠিক আছে কিনা, মনে হয় হাদিস সংখ্যাটা এখানে ঠিক নেই। যা হোক, হাদিস সংখ্যা বললাম না। আবু হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আন আবি হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, আবু হুযায়ফা থেকে বর্ণিত। قال, তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলকে দেখেছি, আবিয়াদু কদ শাব, মানে রসুলের চুল পাক ধরছে, কিছুটা শুভ্রতা প্রকাশ পেয়েছে, কিছুটা পাক শুরু হয়েছে। আমি দেখেছি রসুলের চুল কিছুটা পাকন শুরু হয়েছে, পাক শুরু হয়েছে। ওয়াকান আল হাসান ইবনে আলী, হাসান ইবনে আলী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হাসান, ইউশবিহুহু, রাসূলের সামঞ্জস্যপূর্ণ ছিলেন দৈহিক এবং বডি স্ট্রাকচার, চেহারার গঠনে হাসান রাদিয়াল্লাহু আনহু রাসূলের সিমিলারের মতন দেখা যেত। আমার আলানা বিসালাসাতে আশারা কুলুসান, এই হাসান ইবনে আলী বলেন যে আমাদের নির্দেশ দিয়েছিলেন রাসূল 13টা উট দেওয়ার জন্য, সবাল উট দিতে নির্দেশ দিয়েছিলেন। ফাযাহাবনা, আমরা গেলাম, নাকবাদুহা, সেই 13টা উট গ্রহণ করব। ফাআতানা মাউতুহু, তখন আমাদের কাছে রাসূলের মৃত্যুর খবর আসলো। ফালাম ইউতুনা শাইআন, আমাদের কিছুই দেওয়া হলো না। ফালাম্মা কাম আবু বকর, যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু খেলাফতে আসলেন, ক্বালা, তিনি বললেন, মান কানা লাহু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইদাতুন, যদি রসুল কারোর সাথে ওয়াদা করে থাকেন, ফালিয়াজিউ, সেজন্য আসে। ফাকুমতু, হাসান ইবনে আলী বলেন যে আমি দাঁড়ালাম আবু বকরের কাছে, আখবারতুহু, এবং বললাম যে রসুল আমাকে 13টা সওয়াল উট দিতে চেয়েছেন। আমারা লানা বিহা, আবু বকর এই 13টা উট দেওয়ার জন্য নির্দেশ দিয়ে দিলেন। ওকে, তাহলে এটাও জানলাম। শাবুন, শাবা মুফরাদ মুজাক্কার, ফেলে মাদি মারুফ, আর শাবি সিমিলার, উপনীত, সরি, তিনি বার্ধক্য উপনীত হয়েছেন। কুলুস, এটা এক বচন। কলাইস, লম্বা পা বিশিষ্ট উষ্টি, জোয়ান উষ্টি। ওকে, এবার আমরা 90 নম্বর হাদিস।
عن عبد الله ابن أبي الحسماء رضي الله تعالى عنه قال بايعت النبي صلى الله عليه وسلم قبل أن يبعث وبقيت له بقية فوعدته إن آتيه بها في مكان فنسيت فذكرت بعد ثلاث فإذا هو في مكان فقال لقد شققت علي وأنا ها هنا منذ ثلاث أنتظر রাহু আবু দাউদ। হাদিসটা ইমাম আবু দাউদ রওয়ায়াত করেছেন। তবে এই হাদিসটা 4988 নম্বরে আবু দাউদ রওয়ায়াত করেছেন। এই হাদিসের সনদ দুর্বল। আন আব্দুল্লাহ ইবনে আবি হাসমা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন ক্বালার সাবজেক্ট আব্দুল্লাহ বিন আবিল হাসমা বায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সাথে আমি কি করেছিলাম, বেচাকেনা করেছিলাম ক্বাবলা আই ইউবাসা, মানে রাসূলের নবুয়ত প্রাপ্তির আগে। ওয়াবাকিয়াত লাহু বাকিয়াতান, কিছু পাওনা আমার উপর ছিল। ওয়াআদতুহা, আমি রাসূলের সাথে ওয়াদা করেছিলাম, ইন আতিয়াহু বিহা ফি মাকানিন, যদি অমুক স্থানে অমুক সময় আসবেন। এই কথা উনি বলেছিলেন আব্দুল্লাহ বিন আবিল হাসমা। ফানাসিতু, তিনি বলেন যে আমি অমুক স্থানে যেতে বলেছিলাম রসুলকে, কিন্তু আমি ভুলে গেলাম। ফাযাকারতু বা'দা সালাসিন, 3 দিন পরে মনে হলো। ফাইজা হুয়া ফি মাকানিহি, 3 দিন পরে যে দেখি যে রসুল সেখানে দাঁড়িয়ে আছেন। ফাকালা, তখন রসুল বললেন লাকাদ শাকাকতা আলাইয়া, তুমি আমাকে কষ্ট দিয়েছো। আনা হা হুনা মুনযু সালাসিন, আমি এখানে 3 দিন আন্তাজিরুক, তোমার জন্য অপেক্ষা করছি। ওকে, এটাও ইউবাসু, এই যে ফেলে মুদারে মাজহুল, ইউবাসু ওয়াহিদ মুজাক্কার গায়েব বাবে ফাতাহাতু মাজদার আল বায়সু, তিনি প্রেরিত হন। শাকাকতু, শাকাকতা মুফরাদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুজাক্কার হাজির ফেলে মাদি মারুফ, আল মুশাক্কা হলো মাজদার, এর অর্থ তুমি কষ্ট দিয়েছো। এবার عن زيد بن الأرقم رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال إذا وعد الرجل أخاه ومن نيته أن يفي له فلم يفي ولم يجو للميعاد فلا إثم عليه رواه أبو داود والترمذي। হাদিসটা ইমাম আবু দাউদ এবং ইমাম তিরমিজি রওয়ায়াত করেছেন। আচ্ছা, তবে এই হাদিসের ওয়াইসনাদুহু দাঈফ, এই হাদিসটা ওয়ালাইসা বিকাবি, এই হাদিসের সনদ দুর্বল, ওয়ালাইসা বিকাবি, সনদ শক্তিশালী নয়। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি রাসূল থেকে বর্ণনা করেন, রাসূল বলেন, এই ক্বালা মানে রাসূল বলে, ইজা ওয়াদার রাজুল, ইজা ওয়াদার রাজুল, যখন কোনো ব্যক্তি অঙ্গীকার করে আখাহু, তার ভাইয়ের সাথে, অমিনিয়াতিহি, এবং তার নিয়ত থাকে, আইয়া ফিয়ালাহু, যে ওয়াদা বা প্রতিশ্রুতি সে রক্ষা করবে, কোনো কারণে ফালাম ইয়াফি, সে প্রতিশ্রুতি বা ওয়াদা পালন করতে পারে নাই। ওয়ালাম ইয়াজিউলিল মিয়াদ, আর কোন স্থানে যদি বলে থাকে যে অমুক জায়গায় এসো, সেখানে আমি ওয়াদা পূর্ণ করব, সেই স্থানেও সে আসতে পারে নাই কোনো কারণবশত, ফালা ইসমা আলাইহি, তার উপর কোনো গুনাহ হবে না। ইসম মানে গুনাহ, ফালা মানে না। আবার বলছি, রসুল বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা ওয়াদার রাজুল, যখন কোনো ব্যক্তি ওয়াদা করে আখাহু, তার ভাইয়ের সাথে, অমিন নিয়তিহি, এবং তার নিয়তে থাকে, আইয়া ফিয়া লাহু, যে তার ওয়াদা পূর্ণ করবে, ফালাম ইয়াফি, সে ওয়াদা পূর্ণ করলো না কোনো কারণবশত, ওয়ালাম ইয়াজুলিল মিয়াদ, আর যেখানে হয়তো বলছে কোন স্থানে আসার জন্য বা কোনো একটা নির্ধারণ করছে সময়, ওই সময় সে আসে নাই বা ওই স্থানে আসে নাই, ফালা ইসমা আলাইহি, তার উপর কোনো গুনাহ হবে না। ওকে, এখানে ফালা ইসমা আলাইহি একটু ব্যাখ্যা বিশ্লেষণ দেখে নিও। তাহলে ইয়া ফিয়া মুফরাদ মুজাক্কার গায়ে ফেলে মুদারে মারুফ, আল ওয়াফা মাজদার, সে পূরণ করবে। লাম ইয়াজু, লাম হচ্ছে নাফি। ওকে, মুস্তাকবিল মারুফ, এটা হচ্ছে সে আসেনি। এবার রয়েছে 92। আন عن عبد الله بن عامر رضي الله عنه قال دعتني أمي يوما ورسول الله صلى الله عليه وسلم قاعد في بيتنا فقالت ها تعالي تعالي أعطيك، فقال لها رسول الله صلى الله عليه وسلم ما أردت أن تعطيه؟ قالت أردت أن أعطيه تمرا، فقال لها رسول الله صلى الله عليه وسلم أما أنك لو لم تعطيه شيئا كتبت عليك كذبة، رواه أبو داود والبيهقي في شعب الإيمان।
আব্দুল্লাহ ইবনে আবি বিন আমির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال قالর সাবজেক্ট আব্দুল্লাহ বিন আমির, দাআতনি উম্মি, আমাকে আমার মা ডাকছেন, দাআতনি আমাকে ডেকেছেন, উম্মি আমার মা, ইয়াউমান একদিন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঈদুন ফি বাইতিনা, আর রাসূল কাঈদুন মানে উপবিষ্ট ছিলেন, ফি বাইতিনা আমাদের বাড়িতে, ফাকুলতু ফাকালাত, মা বললেন, ফাকালাত এর সাবজেক্ট উম্মুন, ফাকালাত উম্মি, ফাকালাত মা বললেন, হা তাআলি, এখানে আসো, উতিকা, আমি তোমাকে কিছু দিব। মানে আব্দুল্লাহ বিন আমেরকে তার মা বলছে, তাআলি এখানে আসো, উতিকা, কিছু তোমাকে দিব। ফাকাল লাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল বলেছেন, মা আরাদতি আন তুতিয়াহু, মা আরাদতি, ওই মহিলাকে বললেন যে তুমি তাকে কি দিতে চেয়েছো। ক্বালাত আরাদতু আন উতিয়াহু তামারান, মহিলা বললেন, আরাদতু, আমি ইচ্ছা করেছে, আন উতিয়াহু তামারান, তাকে খেজুর দিব। ফাকাল লাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মহিলাকে রাসূল বললেন, আমা আন্নাকি লাউ লাম তুতিহি তুতিহি, সাবধান, যদি তুমি তাকে খেজুর দিতে চেয়েছো, যদি এটা তুমি না দিতে, কোনো কিছু না দিতে, কুতিবাত আলাইকা কিদবাতুন, তোমার উপর মিথ্যা লেখা হতো। ওকে, তাআলি এই যে ইসমে, ইসমে ফেল, ইসমে ফেল, তুমি এসো, কুতিবাত এটা মুফরাদ মুআন্নাস গায়েব, মুফরাদ মুআন্নাস গায়েব, ফেলে মাজি মাজহুল। ওকে, আল কিতাবা হলো মাজদার, লেখা হয়েছে। এখন একটা তারকিব আছে, তারকিবটা সহজ। দাঁত, এটা দাঁত, এই যে নুন আর ইয়া বাদ দিলে পারাকে দাল আইন তা থাকে, দাঁত তার উপর থাকে, দাঁত হলো ফেল, এটা মুফরাদ মুআন্নাস গায়েব। ওকে, আর ইয়া এটা হচ্ছে নুনে বেকায়া, নুন হলো নুনে বেকায়া, আর ইয়া ইয়া মুতাকাল্লিম, ইয়া মুতাকাল্লিম। আচ্ছা, হয়ে এই যে এই ইয়া মুতাকাল্লিমটা হয়েছে কি মাফউল বিহি মুকদ্দাম, এটা মাফউল হয়েছে, তাহলে ফেল আর মাফউল পেয়ে গেলাম। দাঁত এটা ফেল মাদি, আর ইয়া মাফউল, এরকম সংক্ষিপ্ত করে দেই। উম্মুন, এটা উম্মি মুদাফ, ইয়া মুদাফ ইলাই, মুদাফ মুদাফ ইলাই মিলে এইটা হলো ফাইল। তাহলে দাঁত ফেল পেলাম, ইয়া এটা মাফউল পেলাম, উম্মি এটা ফাইল পেলাম, ইয়াউমান এটা মাফউলুন ফি। তাহলে দুই মাফউল এবং ফেল ফাইল মিলিয়ে জুমলাতুল ফি'লিয়া। ওকে, সহজ। عن زيد بن أرقم رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من وعد رجلا فلم يأتي أحدهما إلى وقت الصلاة وذهب الذي جاء ليصلي فلا إثم عليه। রসুল থেকে বর্ণিত, রসুল বলেছেন, যদি কোনো ব্যক্তির সাথে ওয়াদা করে এবং তার একজন নামাজের সময় উপস্থিত না হয়, কাল মান ওয়াদা রাজুলান, যে এক ব্যক্তির সাথে ওয়াদা করেছে, ফালাম ইয়াতি আহাদুমা, দুজনের একজন আসে নাই, ইলা ওয়াক্তিস সালাত, হ্যাঁ, ইলা ওয়াক্তিস সালাত, মানে নামাজ এর সময় হয়ে গেছে, সে নামাজে চলে গেছে। ওয়াযাহাবাল্লাযী যাআ লিইউসাল্লি, আর সে নামাজ পড়ার জন্য চলে গেছে, ফালা ইসমা আলাইহি, সেখানে গুনাহ হবে না। ওয়াদা দিয়েছে, কিন্তু ওয়াদা অনুযায়ী ওই টাইমে নামাজে চলে গেছে, তো তাতে কি হবে না। দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কোনো ব্যক্তি কারোর সাথে ওয়াদা করে এবং তাদের একজন নামাজের সময় পর্যন্ত উপস্থিত না হয়, নামাজের সময় পর্যন্ত উপস্থিত হয় নাই, তাহলে যে ব্যক্তি যথাসময়ে এসেছিল সে যদি নামাজ পড়তে চলে যায়, হ্যাঁ, যথাসময়ে আসে নাই, এখন না আসলে পারা, এক লোক তো দাঁড়িয়ে রয়েছে, সে নামাজে রক্ত হয়ে গেছে, সে নামাজে চলে গেছে, তো এতে কোনো গুনাহ হবে না। ওকে, ওয়াদা মুফরাদ মুজাক্কার গায়ে ফেলে মাদি মারুফ, আল ওয়াদু এটা হচ্ছে মাজদার, সে ওয়াদা করেছে, লাম ইয়াতি, সে আসেনি, মুফরাদ মুজাক্কার গায়েব, আর এই লাম হচ্ছে নফির জন্য। ওকে, তাহলে এখানে যা আসে, আল ওয়াদ শব্দটি কোন ভাবের মাজদার, ওয়াদা ইয়াইদু, যরাবা ইয়াদুরিবু। ওকে, ওয়াদা কোন ভাবের মাজদার, জরাবা ইয়াদুরিবু। তারপরে কি রয়েছে, দুই নম্বরে রয়েছে, হ্যাঁ, দুই নম্বরে কি আছে, উম, ওয়াদা, ওয়াদাকৃত স্থানে যথাসময়ে উপস্থিত হওয়ার পর সময় মতো নামাজের জামাতে উপস্থিত হলে কি হবে, গুনাহ হবে না, ওয়াদা ভঙ্গ হবে না, গুনাহ, ওয়াদা ভঙ্গ হবে না, তবে গুনাহ হবে না, গুনাহ হবে না, এটা। তারপরে আল মিয়াদ, এটাকে ইসমে জরফ। ওকে, তারপরে
ওয়াদা পূর্ণ করার নিয়াত থাকলে কোনো কারণে ওয়াদা পূর্ণ করতে না পারলে তার হুকুম কি, গুনাহ হবে না। ওকে, হাদিসের মধ্যে রয়েছে, এগুলো তোমরা পারবা। ওকে, তাহলে আমরা ওয়া ইলাহিনা ইনতাহাইনা বিশারহি দারসিনা লিহাদাল ইয়াউম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।